বয়স্কদের দেখা যায় যে ব্যালেন্সের সমস্যা হয় এবং সেই সঙ্গে কোনোই ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা দেখা যায়। এইগুলো থেকে উপশমের জন্য অবশ্যই আসন করতে হবে, কিন্তু ব্যথার জন্য আসন সেভাবে করা যায় না। সেই ক্ষেত্রে আমরা একটি চেয়ার সাহায্য নেব। চেয়ার পোজের সাহায্যে আমরা আসনগুলো করব। এতে আমরা আসনগুলোর বেনিফিট সমানভাবে পাবো, সেই সঙ্গে আমরা আমাদের শরীরকে কমনীয় রাখতে পারবো, ব্যথা বেদনা থেকে দূরে থাকতে পারবো। দেখে নিন আসনগুলো আমি কেমনভাবে করছি। প্রথমে যেটা করছি দাঁড়া আসন। দাঁড়া আসন কিন্তু দাঁড়িয়েই করে, সেটা আমি চেয়ারে বসে করছি। কি করছি? হাত দুটোকে ফোল্ড করে নিচ্ছি, তুলছি। মেন হচ্ছে আমাদের টোয়ের ওপর দাঁড়ানো, সেটা আমি কি করছি? টোয়ের ওপর পাকে তুলছি, দাঁড়াচ্ছি। পায়ের গোড়ালিতে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ দিতে হবে এবং এটা খুব দ্রুততার সঙ্গে করতে হবে। চেয়ারে বসে যখন এটা করবেন তখন খুব দ্রুততার সঙ্গে বারবার করবেন। এতে পায়ের পাতার ব্যায়াম হবে এবং শরীরের ব্যালেন্স ঠিক থাকবে। পরের যে আসনটা দেখাচ্ছি, বক্রাসন, ভীষণ উপকার সুগারের জন্য, কোমরের ফ্লেক্সিবিলিটি বজায় রাখার জন্য, উঠলে বসতে অসুবিধা হয়, বসলে উঠতে অসুবিধা হয়, তাদের জন্য এই আসনটি খুব উপকারী। কিন্তু যারা করতে পারেন না তারা চেয়ারের সাহায্য নিয়ে অবশ্যই এই আসনটি করুন। কি করছি? হাত দুটোকে নিয়ে আমি চেয়ারটাকে ঘুরে যাচ্ছি, আমার কোমর বেন্ড হচ্ছে, আবার সোজা হচ্ছি, আবার ঘুরে গিয়ে চেয়ার ধরছি, আবার সোজা হচ্ছি। খুব ইজি হয়ে যাচ্ছে আসনটা, সবাই করতে পারবেন, কিন্তু আপনাদেরকে বারবার করে অন্তত 20 বার আসনটি করতে হবে। তারপরে যে আসনটি দেখাবো সেটি হচ্ছে উষ্ট্রাসন। দেখুন কিভাবে করছি। হাত দুটোকে আমি সাইডে নিয়ে নিচ্ছি, আমার পাম সোজা থাকছে, পায়ের হাত পুরো সোজা থাকছে, শরীর বরাবর থাকছে। এই অবস্থায় আমি আস্তে আস্তে শরীরকে নিচু করছি, করে হাত দিয়ে মাটিটাকে ধরছি, বডিটাকে যতটা সম্ভব মাটিতে নিচু করার চেষ্টা করছি। যাদের কোমরে ব্যথা আছে, হাঁটুর ব্যথা আছে, তারাও এটি করতে পারবেন। ধীরে ধীরে করবেন, কিছু সময় রাখবেন, তারপরে উঠবেন। আবার উঠে পড়লাম, হাত দুটো কিন্তু আমার সোজা থাকবে, কোনোভাবে ভাঁজ হবে না। আবার একবার, চেয়ারের সাহায্যে এই 3টি আসন করুন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চেয়ারটি যেন হয় কাঠের এবং স্টিলের। কোনোভাবেই যেন প্লাস্টিকের চেয়ার ব্যবহার করবেন না। চেয়ার যদি স্লিপ করে যায় তাহলে কিন্তু হিতের বিপরীত হবে।